আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই যে এখানে আমি একটু প্যানকেক বানাচ্ছিলাম। তারপর এখন আমি বানাবো মিল্ক ব্যানানার একটা স্মুদি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কলা, তারপর 2টা খেজুর, এখন দিয়ে দিলাম হচ্ছে কাঠবাদাম পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে আমি কুচি করে দিয়েছি। তারপর হচ্ছে ঠান্ডা দুধ প্রথমে অল্প পরিমাণে দিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখন বাকি দুধটুকু দিয়ে পুরোটা আবারও ব্লেন্ড করে নিয়ে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এটাকে মিল্কশেকও বলা যায় বা স্মুদিও বলা যায়। তো এখন হচ্ছে আমি উপরে একটু ভাজা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কুচি করে। এই তো রেডি হয়ে গেল ব্যানানা মিল্কশেক বা কি বলে স্মুদি। যাই হোক, তারপর হচ্ছে এটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম। মিল্ক তো আমি খাই না, এই ধরনের কোনো আইটেমও আমি খাই না। এখন আমি রান্না করতেছি রোস্ট আর পোলাও। এটা নিয়ে অনেকেই হচ্ছে ভিডিও বানিয়েছে, আসলে যাই হোক মজা করে বললাম। তো গতকালকের ব্লগে বলেছিলাম যে বাসায় হঠাৎ করেই হচ্ছে গেস্ট কনফার্ম করেছে যে আসবে। তো সেজন্য বলেছিলাম যে শুটকি দিয়ে খাওয়াবো, কারণ আগের রাতে আমি আজকের জন্য শুটকি আর টুনা ফিশ রান্না করেছিলাম। তারপর সকালবেলা উঠেই আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। অবশ্যই সকালবেলা না, আমি 12টার দিকে রান্না করতেছি। আমার সেই গেস্ট হচ্ছে আমার ছোট বোন। যে কমেন্টটা আপনারা সবাই করেছেন বলতে গেলে যে আমার ছোট বোন আসবে, জানি না আপনারা কিভাবে বুঝলেন। আমার ছোট বোনের প্রফ শেষ হয়েছে, সে এখন 3rd ইয়ারে উঠবে। তো 3rd ইয়ারের ক্লাস শুরু হওয়ার আগে কিছুদিন ওর অফ আছে। তো বললাম যে এই সুযোগে তুমি এসে হচ্ছে আমার কাছে বেড়ায় যাও, তা না হলে আর বেড়ানোর কোনো সুযোগ নাই। আর আমার ছোট বোন হচ্ছে বেড়ানোর সুযোগ পায় না বললেই চলে, ও একদমই কোথাও যেতে পারে না। পড়াশোনার পিছনে এমনভাবে লেগে থাকতে হয়, আর ওর তো ছুটিও হয় না, বাসায় আসে মাঝে মাঝে, হোস্টেলেই থাকে। তো সে আমাকে অনেক আগেই বলছিল যে আচ্ছা ঠিক আছে তখন আসবে, মানে যখন ওর পরীক্ষা শেষ হবে তখন। তারপর হচ্ছে সে পরীক্ষা দেওয়ার পর হচ্ছে ওর শরীরটা মাঝে একটু খারাপ ছিল, তো যার জন্য সে আবার পিছলে গেছে এই কথা থেকে। সে বলতেছিল যে সে আসবে না। তারপর ওকে বলতে বলতে ফাইনালি রাজি হলো আসার জন্য। ওইদিকে আব্বু আম্মুও বলতেছিল যে যা ঘুরে আয় গিয়ে, মানে একটু বেড়ায় আসলে ভাল লাগবে। আমিও বলতেছিলাম যে চলে আয়, একই জায়গায় বারবার তো ভাল লাগে না, একটু ঘুরে গেলে জায়গাটা চেঞ্জ হলে পড়াশোনায়ও একটা মনোযোগ আসবে, মন মানসিকতাও ভালো হবে। তারপর আর কি বলতে বলতে আসছে। ওকে আমি সন্ধ্যায়ও বলছিলাম আগের দিন যে আসার জন্য, সে বলছে যে না আপ্পি আমি এখন আসবো না, আমি হচ্ছে পরে আসবো অন্য কোনো সময়, আর ঈদে তো তোমাদের সাথে দেখা হবেই। তারপরে হচ্ছে ওকে আবার আব্বু আম্মু আবার বুঝাইছে যে আমি অনেক আশা করে আছি যে ও আসবে। তো সে আমাকে রাতের বেলা কনফার্ম করেছে আচ্ছা ঠিক আছে সে আসবে। তা আমি তো সাধারণত রাতের বেলায় রান্না করে থাকি, আর গেস্ট আসলে হচ্ছে যখন কেউ আসে আমি দুপুরের রান্নাটা দুপুরেই করি। তো আমার বোন যেহেতু আসবে, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে রাতে তো আর রান্নার টাইম নেই, আমি সকালেই রান্না করব, যেটাই রান্না করি। আর আমার আম্মু আমাকে বলে দিয়েছে যেটাই রান্না করি আমি এক তরকারি যেন রান্না করি, কারণ আমার ছোট বোন খুবই অল্প খায়, ওর স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। জোর করে ওকে বেশি পরিমাণে খাওয়ানো যায় না, ও যতটুকু খাবে অল্পই খাবে, একটা দিয়ে খেয়েই সে খাওয়া শেষ হয়ে যায় ওর। তো চিন্তা করলাম যে আসলে আমার এত কিছু রান্না করে কোনোই লাভ নেই, সে শুধু শুধু খাবে না, আমি খুব ভালো করেই জানি। তো আমি একটা আইটেমে রান্না করতেছি, রোস্ট রান্না করলাম আর হচ্ছে পোলাও রান্না করলাম। আর গতকাল তো আমি টুনা মাছ রান্না করেছিলাম সেটাও আছে, শুটকি রান্না করেছিলাম সেটাও আছে। আর ওর জন্য হচ্ছে রূপচাঁদা ফ্রাই করব। তো আমার রান্নাটা শেষ, আমি সালাদ বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটু পায়েস রান্না করছি ওর জন্য। আজকের পায়েসের চালটা ব্লেন্ডারে একটু বেশি গুঁড়া হয়ে গেছে, নর্মালি হচ্ছে আধা ভাঙা করি, আজকে আধা ভাঙা থেকেও একটু বেশি গুঁড়া হয়ে গেছে, যার কারণে এটা রান্নার পর ক্ষীর হয়ে গেছে। তো যেভাবে আমি হচ্ছে ক্যারামেল পায়েস রান্না করি ওইভাবেই করতেছিলাম। পায়েস রান্না তো অনেকবার দেখিয়েছি, আর বাসায় যখন আমার মেহমান আসে খাবারের পর আমি ডেজার্ট আইটেম কিছু একটা বানাতে পছন্দ করি। এটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি যে গেস্ট আসলে হচ্ছে খাবারের পর যে কোনো একটা ডেজার্ট আইটেম থাকে। তো আমি হচ্ছে একটু পায়েসই রান্না করে নিচ্ছি। আর এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু ক্যারামেল। মজা হয়েছিল পায়েসটা, যদিও একটু থিকনেসটা বেশি হয়ে গেছে, এই যে এইরকম কনসিস্টেন্সি থাকতেই আমি নামিয়ে ফেলি। তো আজকে একটু দেরি হয়ে গেছে নামাতে নামাতে, যার জন্য হচ্ছে বেশি একটা তরল ছিল না।
যাই হোক, আমার রান্না বান্না শেষ। সোনার বাংলাদেশ আমি আস্তে আস্তে করেই রান্না করেছি, কারণ আমার বোন বাসা থেকে রওনা হয়েছে দুপুর 1টায়। সে নাকি সকালে ঘুম থেকে উঠতে পারে নাই। আমি সকালবেলা ওকে ফোন দিচ্ছি, সে ফোন ধরে না। আম্মুকে ফোন দিলাম, আম্মু বলল সে ঘুমাচ্ছে। তারপর আমি আবার কনফিউজড হয়ে যাই, কারণ সে একটু পরপর হচ্ছে ওর মুড সুইং করে যে আসবে আসবে না এরকম। তো পরে আবার ভাবলাম যে আমি যদি আগেই রান্না করে বসে থাকি, পরে যদি ও বলে যে না আমি আসবো না, আমার ভাল লাগতেছে না। তারপর সে সকালে 11টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে প্রায় 1টা বেজে গেছে। তারপর হচ্ছে ও বাসা থেকে বের হওয়ার পর আমাকে জানাইছে, দেন আমি রান্না বসিয়েছি। রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আমি আরিশ খাবার খেয়ে নিয়েছি, কারণ সে আসতে আসতে অনেক দেরি হবে। সে বের হয়েছি বাসা থেকে 1টা বাজে, বাসে উঠছে 2টা বাজে, বাস ছাড়তে ছাড়তে 2টা বেজে গেছে। আর আমার বাসায় এসে সে পৌঁছেছে হচ্ছে সন্ধ্যা 6টায়। আজকে অনেকটাই টাইম লেগে গেছে আসতে। নর্মালি চিটগাং আসতে এতক্ষণ লাগে না, আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই চলে আসি। যাই হোক, তারপর বিকেলবেলা আমি হচ্ছে বাসাটা সুন্দর করে একটু গুছাই নিলাম। গুছানোই ছিল, আর একটু হচ্ছে ঠিকঠাক করে নিলাম। আর আমার ছোট বোন তো প্রথমবার আসতেছে। মোটামুটি সবারই আসা হলো আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আমার ননদ বাদে। আমার ননদ বাকি আছে আসার, মানে আমার কাছের মানুষজনের মধ্যে আর কি। আর আত্মীয় স্বজন তো আর আসা হয় নাই সবার। তো আমার কাছের মানুষ বলতে আমার বাবার বাড়ির মানুষ, আমার শ্বশুর বাড়ির মানুষ। তো আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি এসে দেখে গেছে আমার সংসার, বাবা মা আসছে, ভাই বোনরা আসছে। এখন শুধু আমার ননদকে আনতে পারলেই হয়। ননদের বেবি ছোট, তো সেজন্য হচ্ছে আসতে চায় না। অনেকবার করে বলেছি, এখনও বলছি। সে হচ্ছে মানে বাচ্চা ছোট, সে কারণে হচ্ছে মুভ করতে চায় না আর কি। আর শ্বশুর বাড়িতে থাকে তো বুঝেনি তো, মানে চাইলেই তো একটা জায়গায় চলে আসা যায় না। তো আমি তো সবসময়ই বলি, বলার উপরেই থাকি। তো অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টস করেন তো, যে আপনার ননদকে কেন দাওয়াত করেন না, ননদ কেন আসে না, এগুলা নিয়ে অনেকে অনেক রকমভাবে থিঙ্কিং করে, ওভার থিঙ্কিং করে ফেলেন আপনারা, যেগুলা হচ্ছে আমার মানে আপনাদের চিন্তাধারার ধারে কাছেও নাই আর কি। এরকম চিন্তাভাবনা আপনারা করেন যে হ্যাঁ আমার বাবার বাড়ির মানুষজন আসতেছে, বোনরা আসতেছে, আমার ননদ কেন আসে না। ননদ তো মেরিড, ও চাইলে তো আসতে পারে না। ওর হাজব্যান্ড জব করে ঢাকাতে, ছুটি পেতে হবে বা সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, আমি তো অলওয়েজ ওকে বলি আসার জন্য। আর আমার তো একটাই ননদ, আর তো আমার আশেপাশে আর কেউ নাই। একটাই ননদ, দেবর ভাসুর কেউ নাই। তো ওকে আমি আমার বোনের মতোই দেখি, বোনের মতো কি বোনই ভাবি। আমার হচ্ছে মানে কোনো সময় ওর সাথে কোনো বিষয় নিয়ে কোনো দিনও মনোমালিন্য হয় নাই আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ, আশা রাখি। বাকিটা তো আল্লাহ জানে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কারণ আপনারা একটু বেশি বেশি বলে ফেলেন মাঝে মাঝে। তো এই যে আমার বোন চলে আসছে। তো আমি হচ্ছে ওকে রিসিভ করার জন্য নিচে আগেই নেমেছিলাম। তারপরে তো সিএনজি থেকে নামলো, ওকে নিয়ে এখন বাসায় যাব। মাশাল্লাহ, আমার ছোট বোন একা একা এই প্রথমবার চিটাগং আসলো। এর আগে সে হচ্ছে চিটাগং আসছিল ওর কলেজ থেকে ট্যুরে। আর এখন হচ্ছে এবার সে একা একা আসছে বোনের বাসায়। মাশাল্লাহ, আমরা সবাই হচ্ছে ফোন কলে একটু পরপর ওর সাথে লাইনে ছিলাম, কারণ একা জার্নি করে আসতেছে। আর আব্বু তো সব কিছু বলে টলে বুঝিয়ে দিয়েছে, আরিশের বাবাও বলে দিয়েছে। তারপর হচ্ছে সিএনজিতে ওঠে, সিএনজির মামার সাথে হচ্ছে আব্বু কথা বলে সব লোকেশন ডিটেলস সব কিছু বলে দিয়েছে, যেন কোনো অসুবিধা না হয়। আরিশের বাবাও মানে ওইভাবেই ওকে বলে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাসায় এসে পৌঁছিয়েছে। আমি অনেক টেনশনে ছিলাম, যেহেতু প্রথমবার একা একা জার্নি করে আসতেছে। বলেছিলাম মইনকে সাথে করে নিয়ে আসতে, কিন্তু আব্বু আম্মু মইনকে দেয় নাই। বলে যে মইন কতবার আসবে, মইন তো এসে বেড়াই গেছে, আর মইনের এখন স্কুল আছে, স্কুল মিস দেওয়া যাবে না। যাই হোক, ও বাসায় ঢুকেছে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বেচারির অনেক খিদাও লেগে গেছে, বাট বলতেছিল না খিদা লাগে নাই। তারপর ওকে একটু শরবত দিলাম, তারপর ওকে খাবারটা দিলাম। ও খাবার খাওয়ার সময় আরিশ পাশে বসেছিল, আর সে যে কি খুশি হয়েছে বলার মতো না। খালি বারবার বলতেছিল মা আমি অনেক খুশি হয়েছি। আর যখন আমি নিচে নামতেছিলাম পান্নাকে রিসিভ করার জন্য, সে তো লাফাচ্ছিল আর বলতেছিল আমি অনেক হ্যাপি, অনেক খুশি, আমাকে একটু ভিডিও করো। তো যাই হোক, খাবার টাবার শেষ করার পর সে আরিশকে নিয়েই আছে। আরিশ ওকে কিছুতেই রেস্ট করতে দিবে না, ওকে নিয়ে খেলতেছে, ওকে পড়াচ্ছিল, খেলতেছিল। মানে আরিশ অসম্ভব লেভেলের খুশি হয়েছে, যেটা মানে বলে বোঝানোর মতো না। তারপর আরিশের বাবা সন্ধ্যায় অফিস থেকে চলে আসছে। তা আমি হচ্ছে পায়েস খেতে দিলাম। তারপর এখন যে আমি একটু কাবাব ভেজে নিচ্ছি, এটা আমি হচ্ছে খাবারের সাথে ভাজতে ভুলে গেছিলাম, তো এখন আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি ডিম দিয়ে ভাজতেছি, জালি কাবাবটা যেভাবে ভাজে আর কি সেম ওইভাবেই। তো এটা আমার জালি কাবাব হয়ে গেছে আর কি, নর্মালি একটা জালি কাবাব। তো মজা হয়েছিল কাবাবগুলা। তো আমার বোন হচ্ছে এই যে রুমে ওই বেডের মধ্যে হচ্ছে বসে বসে আরিশকে পড়াচ্ছিল। এই রুমেই আমরা এখানে গল্প করতেছিলাম, আর এখানে আমরা দুজন টেবিলে বসেছিলাম। তো ওকে ওখানে খেতে দিয়েছি।
তারপর আমরা হচ্ছে সবাই কথা টথা বলার পর একটু এখন রেস্ট করতেছিলাম। আর এই যে দেখেন আমার বোন আর আরিশ এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর দুজন খেলতেছিল। আর এখন হচ্ছে রাতের বেলা ঘুমানোর টাইমেও দেখেন সে হচ্ছে খালামণিকে জড়ায় ধরে চুমু খায়, মানে পাগল হয়ে গেছে আর কি দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।